আমি কিন্তু ভলিউম চেক করে দেখাবো। এই যে প্লাস বাটনে আমি টাচ করলাম, এই যে দেওয়ার পরে এই যে আমি কিন্তু ভলিউমটি কমিয়ে নিচ্ছি, আবার কিন্তু বাড়িয়ে দিচ্ছি। আপনার আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওতে দেখাবো যাদের মোবাইলে ভলিউম বাটন নষ্ট হয়ে গেছে, ভলিউম বাটন উঠে গেছে, বাটনে কাজ করে না, তাদের জন্য আজকের এই ভিডিও। তো এর আগে এই ধরনের দুইটা ভিডিও আপলোড দেওয়া আছে। ভিডিওটি হলো যাদের মোবাইলে পাওয়ার বাটন কাজ করে না, পাওয়ার বাটন ছাড়া কীভাবে মোবাইল রিবুট বা রিসেট দিবেন, এবং 2 নম্বর ভিডিওটা হলো পাওয়ার বাটন ছাড়া কীভাবে মোবাইল অন করবেন। তো এই 2 ধরনের ভিডিও যদি কারোর লাগে তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দাও, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো বেশি কথা নয়, ভলিউম বাটন ছাড়া কীভাবে ভলিউম কমাবেন বাড়াবেন সেটাই দেখতে থাকুন। আমি আপনাদের সাথে আছি রনক রনি। ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই প্লিজ আমার RRK অল ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো ভিউয়ার্স, যাদের মোবাইলের ভলিউম বাটন নষ্ট হয়ে গেছে বা উঠে গেছে, তো বডির সাথে থাকা ভলিউম বাটন বাদে কীভাবে আপনারা ভলিউম কমাবেন বাড়াবেন সেই প্রসেসটি আমি দেখাবো। তো সেই প্রসেসের জন্য সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরের ভিতরে যাওয়ার পরে আপনাদের একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে। তো আমি প্লে স্টোরের ভিতরে চলে যাচ্ছি। প্লে স্টোরের ভিতরে যাওয়ার পরে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটির নাম লিখে সার্চ দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আগে সার্চ দিয়েছিলাম, তো তাই নামটি এখানে লেখা হয়েছে। তো এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। তো আমি সার্চ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এই যে মূল অ্যাপসের ভিতরে ঢুকে যাচ্ছি। তো আমি আগে থেকেই ইনস্টল দিয়েছিলাম তাই ওপেন লেখা দেখাচ্ছে। তো আমি ওপেনে ক্লিক করার আগে আপনাদের একটি জিনিস বুঝিয়ে দিই, সেটি হচ্ছে অনেকেরই কিন্তু পুরাতন মোবাইল আছে 2016 সালের বা 15 সালের বা 14 সালের, সেসব মোবাইলগুলো কিটক্যাট ভার্সন বা জেলিবিন ভার্সন, নর্মাল ভার্সনের যেসব মোবাইলগুলো আছে, বর্তমানে যে এই অ্যাপসগুলো আছে আপডেট ভার্সন, এই অ্যাপসগুলো কিন্তু পুরাতন, সেসব মোবাইলে কিন্তু সাপোর্ট নাও করতে পারে। তো যাদের পুরান মোবাইলে এগুলো সাপোর্ট করবে না, তারা কোথা থেকে অ্যাপস ডাউনলোড দেবেন এবং কীভাবে ডাউনলোড দিবেন সেই পোস্টটা আমি কিন্তু ভিডিওর শেষে দেখিয়ে দেবো। আর যাদের সাপোর্ট করে তাদের তো খুবই ভালো। তো এবার আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো ওপেনে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে পারমিশন। তো আমার এখানে পারমিশন অপশন আসছে, তো আপনাদের মোবাইলে আসতে পারে। তো আপনারা এখানে ক্লিক করে পারমিশনটা দিয়ে নেবেন। তার আগে যেখানে দেখছেন অ্যাড এসেছে, তো আপনারা নেট কানেকশনটি আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন। তো আমি নেট কানেকশনটি বন্ধ করে দিলাম, আপনারাও নেট কানেকশনটি বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু অ্যাড আসবে। তো পারমিশনে ক্লিক করে দেবো। পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে চাচ্ছে হচ্ছে অ্যালাউ ডিসপ্লে ওভার দিস অ্যাপ। তো এখান থেকে আপনারা এটা অ্যালাউ করে দিবেন, পারমিশনটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনাদের কিন্তু এই যে ঠিক এমন একটি অপশন চলে আসবে। পারমিশন দেওয়ার পরে আপনাদের এমন একটি অপশন চলে আসবে। তো যতগুলো অপশন দেখছেন এই সবগুলো অপশনেরই কিন্তু কাজ আছে। তো সব অপশনের কাজগুলো আমি একে একে বুঝিয়ে দেব। তো সর্বপ্রথম যে কাজটি আপনাদের আমি বোঝাবো সেটা হচ্ছে, আমি এখান থেকে কেটে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এখানে বের হয়ে যাওয়ার পরে এখানে দেখছেন কিন্তু অ্যাপসটি ইনস্টল দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখছেন এই যে প্লাস বাটন, এই যে মাইনাস বাটন, এটা কিন্তু শো করেছে। তো আমি আবার আমার যে অ্যাপসটা আমি ডাউনলোড দিলাম, এই যে এটা হচ্ছে সেই অ্যাপসের ভিতরে আবার চলে যাবো। যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের অ্যাপসের এই কাজগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন শো ভলিউম বাটন, এটা কিন্তু আমি অফ করে দিই। যদি অফ করে দিই তাহলে কিন্তু এই যে আমি কেটে বের হয়ে যাচ্ছি, এই দেখুন বের হয়ে আসার এই পাশে, কেটে বের হয়ে আসার পরে এই পাশে কিন্তু দেখুন আর কিন্তু ভলিউম বাটন শো করছে না। তো আমি আবার এই অ্যাপসের ভিতরে চলে যাবো। অ্যাপসের ভিতরে যাওয়ার পর এটা কিন্তু আবার শোটা করে দেবো। দেওয়ার পরে এই যে দেখুন কিন্তু আমার এই যে ভলিউম প্লাস মাইনাস এই দুটো কিন্তু শো করেছে। তো এটার কাজ হচ্ছে আপনার ভলিউম বাটনটি শো করে রাখা, এটা অন করে রাখলে কিন্তু এটা অন হয়ে থাকবে। তো তার নিচেই দেখতে পাচ্ছেন হচ্ছে সিলেক্ট স্টাইল ভিউ। তো এগুলো সবগুলাই কিন্তু আপনারা এই আইকনের কিন্তু স্টাইল। তো আমি এটা একটা ভিউ করে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু প্রত্যেকটা যে এটা টিকমার্ক করা আছে সেজন্য এটা, এই যে আমি এটা যদি নিয়ে তাহলে এটা টিকমার্ক করে দেবো। দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো অনেকগুলো আছে, আপনারা যেটা মন সেটা কিন্তু চুজ করতে পারেন। তো আগে যেটা ছিল সেটাই আমি রাখলাম। রাখার পরে এবার ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে আছে বাটন সেটিং। তো এই সেটিংয়ের কী কাজ আমি সেটা দেখাবো। সেটিংয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সেটিংগুলো কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। এখানে বাটন সাইজ, তো আমি এই যে বাটন সাইজটি দেখুন কমিয়ে দিচ্ছি, দেখুন এই যে ভলিউম বাটনটি এটা কিন্তু ছোট বড় হয়ে যাচ্ছে। এই যে আমি আবার ডান পাশে দিয়েছি, দেখুন এই যে 70 পর্যন্ত দিলাম, দেখুন এটা কিন্তু আবার বড় হয়ে গেল। তো আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে যাবেন। তারপরে যেটি দেখছেন, তারপরে নিচে যে সেটিংটি দেখছেন এটা হচ্ছে আপনাদের এই যে বাটনের যে আইকনটি এটা কিন্তু গোল আকৃতি করা এবং 4 কোণাসি আকৃতি করা। এই দেখুন আমি কিন্তু এই যে বড় এদিকে দিচ্ছি, দেখুন 4 কোণাসি হয়ে গেল, আবার যখন ডানে দিচ্ছি এই দেখুন গোল হয়ে গেল। তো আপনারা আপনার সুবিধা মতো করে নেবেন। তারপরে যে অপশনটি দেখছেন এটা কিন্তু খুবই কাজীয়। তো এটা হচ্ছে ডিসটেন্স, এখান থেকে আপনাদের এই প্লাস থেকে মাইনাস বাটনটা যে ডিসটেন্স সেটা হচ্ছে কম বেশি করা। এই যে দেখুন আমি কিন্তু এই যে বাটনটা কিন্তু এখান থেকে এই দূরত্বটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা আপনাদের মাপ মতো করে নেবেন, 100 বা 110 বা 5 করে রাখতে পারেন। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন এই যে বাটন ব্রেকডাউন কালার। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু যে কোনো একটি কালার চুজ করে ওকে করে দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটা দেখাচ্ছি, এই যে দেখুন, আবার দেখুন এই যে লাল টাইপের একটা কালার নিচ্ছি, এই যে লাল হয়ে গেল। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা স্টাইল আপনারা করতে পারবেন। তারপরে সবচেয়ে এবার আপনাদের আমি দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটি সেটা হচ্ছে ওপরে, এই অপশনটা কিন্তু আপনাদের দেখানো হয়নি। এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এদিকে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঝাপসা টাইপের হয়ে যাচ্ছে। আবার বামের দিকে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আবার বেশি কালারফুল হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই আপনাদের মন মতো করে একটু ঝাপসা ফুল করে নেবেন, তাহলে ঝাপসাটু করে নিয়ে পরে তাহলে কিন্তু আপনাদের বোঝা যাবে না যে আপনাদের স্ক্রিনের ভিতরে এই যে দেখুন স্ক্রিনের ভিতরে এটা আছে কি নেই। তো অবশ্যই আপনারা এটা ভালোভাবে খেয়াল করে ইচ্ছা মতো। তো আমি এখন অবশ্যই একটু বেশি করে শো করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। দেওয়ার পরে এবার আপনাদের এখান থেকে কাজ শেষ, আপনারা আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে এবার আপনারা আরেকটি দেখাবো, সেটা হচ্ছে এই যে শাটারে নামা দিবেন। শাটারে নামা দেওয়ার পরে এই যে এখানে এখানে দেখাচ্ছে হাইট। তো এই অপশনে হাইটে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই যে এখানে যেই প্লাস মাইনাস যে ভলিউম বাটনটি ছিল এটা কিন্তু হারিয়ে গেছে। এই যে ডান পাশে প্লাস মাইনাস বাটন কিন্তু হারিয়ে গেছে। তো আবার আপনারা শাটার নামাবেন, শাটার নেওয়ার পরে এই যে এখানে দেখতেছেন শো, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার শাটার তুলে দেবেন, দেওয়ার পরে আবার দেখুন কিন্তু ভলিউমের প্লাস মাইনাস বাটনটি কিন্তু শো করছে। তো অনেক সময় আছে আপনাদের এখানে ভুলবশত আপনাদের টাচ লেগে যেতে পারে বা ক্লিক হয়ে যাবে। তো আপনারা এখানে একবার চেপে ধরে রাখবেন, লোক দিয়ে চেপে ধরে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নোটিফিকেশন আছে, এটা আপনারা অফ করে দেবেন। এই যে এটা আপনারা অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে শাটার তুলে দেবেন, দেওয়ার পরে দেখবেন যে অপশনটি কিন্তু আর ভিতরে নেই। তো তারপরে এবারে সর্বশেষ যে সেটিংটি দেখাবো সেটি হচ্ছে এবার আপনাদের আমি কিন্তু ভলিউম চেক করে দেখাবো। এই যে প্লাস বাটনে আমি টাচ করলাম, এই যে দেওয়ার পরে এই যে আমি কিন্তু ভলিউমটি কমিয়ে নিচ্ছি, আবার কিন্তু বাড়িয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে যে কোনো একটা বাটনে ক্লিক করে ভলিউম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, যাদের অ্যাপস সাপোর্ট করে না, পুরান মোবাইল 2015 বা 14 সালের কিটক্যাট বা জেলিবেন ভার্সনের মোবাইল, তারা কীভাবে অ্যাপস ডাউনলোড করেন সেটা আমি দেখাবো। তো আপনারা সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন গুগল ক্রোম। তো আপনারা ক্রোম ব্রাউজার বা অপারা মিনি বা ইজি ব্রাউজার থেকে আপনাদের গুগলে চলে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার থেকে চলে যাচ্ছি গুগলে, তারপরে গুগল সার্চ বারে চলে যাবেন। তারপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভেট ভলিউম বাটন 2015। যদি আপনার মোবাইল 2015 হয় বা 14 হয় বা 16 হয় তাহলে আপনারা এখান থেকে সেই সালটা লিখে দেবেন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন .apk, এটা লিখে দেবেন। দেওয়ার পরে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে বা যে কোনো একটা ওয়েবসাইটে আপনার ঢুকে পড়বেন। তো সর্বপ্রথম যেটা দেখছেন এটাতে ঢুকলে ভালো হবে। এখানে ঢুকে পড়বেন, ক্লিক করে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড। যদি ডাউনলোড দেওয়ার পরে যদি কাজ হয় তাহলে এটা ডাউনলোড দিবেন, আর যদি না হয় তাহলে আবার ডিলিট করে দিয়ে আপনারা কিন্তু অন্যটা ডিলিট করে দেন। তো আমি নিচে দেখে আসছি, আসার পরে কিন্তু এখানে দেখাচ্ছে যে 2024-এর অ্যাপসটা 2023-এর, এবং এখানে আপনারা এই যে শো মোর করলে কিন্তু এখান থেকে আপনারা যে 2022-এর এখান থেকে কিন্তু আপনারা পুরাতন সালের যেসবগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি না সাপোর্ট করে তাহলে আপনারা কিন্তু অবশ্যই অনেক পুরান অ্যাপসগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হতে শুরু করে দেবেন। তো যদি ভিডিওটি যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কারো যদি কোনো কাজ না করে
তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, এটা কিন্তু সাপোর্ট করছে না। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভালো মন্তব্য করে যাবেন।